আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি দারুণ নাটকের খুবই ইন্টারেস্টিং একটি পর্ব নিয়ে। এই পর্বে রয়েছে ভুল বোঝাবুঝি, রাগ, ভালোবাসা আর দোল উৎসবের রঙিন কিছু মুহূর্ত। গল্পটি যত এগোতে থাকে ততই নতুন নতুন টুইস্ট সামনে আসে, তাই পুরো ঘটনাটা বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই আমরা দেখি রাহুল হঠাৎ করেই জানতে পারে যে রাহি আর তিতলি আসলে দুই বোন। এতদিন সে এই বিষয়টি জানত না, তাই তার মনে একটা বড় ভুল ধারণা তৈরি হয়েছিল। কিন্তু সত্যিটা জানার পর তার সেই ভুল ধারণা মুহূর্তের মধ্যেই ভেঙে যায়। অন্যদিকে রাহি তখন বেশ রাগান্বিত অবস্থায় জনকে আশ্বাস দিয়ে বলে, আপনি একদম চিন্তা করবেন না, আপনার সাথে যে এমন কাজ করেছে সে কখনোই পার পাবে না, আমি তাকে শাস্তি দিয়েই ছাড়ব। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় রাহুল। সবাই যখন বিষয়টা নিয়ে কথা বলছে তখন হঠাৎ করেই রাহুল বলে ওঠে, এই কাজটা আমিই করেছি। রাহির তখন আর বুঝতে বাকি থাকে না, সে রেগে গিয়ে বলে, আমি ঠিকই ধরেছিলাম, এই কাজটা তুমিই করেছ। রাহুল তখন একটু শান্ত গলায় বলে যে সে যা করেছে সেটা ইচ্ছা করে করেনি, পুরো ঘটনাটা তার অজান্তেই হয়ে গেছে। সে এজন্য সবার কাছে ক্ষমা চাইতেও প্রস্তুত। কিন্তু রাহি এত সহজে বিষয়টা ছেড়ে দেওয়ার মানুষ নয়। সে খুব রেগে গিয়ে বলে, তোমার সাহস হয় কি করে, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার সাথে এমন আচরণ করার? এই কথাটা শুনে সবাই একটু অবাক হয়ে যায়। আর আশ্চর্যের বিষয় হল, এই কথা শুনে রাহুল কিন্তু উল্টো খুশি হয়ে যায়, কারণ সে এতদিন জানতই না যে রাহির বিয়ে জনের সাথে ঠিক হয়ে গেছে। রাহি তখন আরও রেগে বলে, তোমাকে তো পুলিশে দেওয়া উচিত। রাহুল শান্তভাবেই জবাব দেয়, হ্যাঁ, অবশ্যই কমপ্লেন করুন, আমি তার জন্য প্রস্তুত। কিন্তু ঠিক সেই মুহূর্তে পাশ থেকে জন এগিয়ে এসে বলে, না, একদম কমপ্লেন করবেন না। জনের এই কথায় সবাই একটু অবাক হয়ে যায়, কারণ সে চাইলে বিষয়টা বড় করতে পারত, কিন্তু সে উল্টো শান্ত থাকার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে এলে রাহুল হালকা হাসি দিয়ে জন আর ডক্টরকে ফুল দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর তিতলি এসে জনকে নিয়ে সেখান থেকে চলে যায়। ঘটনাটা আপাতত এখানেই শেষ হলেও সবার মনে একটা অদ্ভুত অস্বস্তি থেকে যায়। এর পরের দিন আসে দোল উৎসবের দিন। চারদিকে আনন্দ আর উৎসবের আমেজ। কৃষ্ণকালী মায়ের পুজোর আয়োজন করা হয়েছে, আর সেই পুজোয় অংশ নিতে সবাই সেখানে জড়ো হয়েছে। এই পুজোর জায়গাতেই আবার মুখোমুখি হয়ে যায় রাহি আর রাহুল। কাকতালীয়ভাবে তারা দুজন পাশাপাশি দাঁড়িয়ে থাকে। পুজো শেষ হওয়ার পর শুরু হয় প্রসাদ লুট। সেই সময় চারদিকে ভিড় আর ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এই ভিড়ের মধ্যেই হঠাৎ করে রাহুলের হাত থেকে কিছু আবির উড়ে এসে সরাসরি রাহির গালে লেগে যায়। গালে লাল রং লেগে যাওয়ার সাথে সাথেই রাহি খুব বিরক্ত হয়ে যায়। সে রাহুলকে বকতে শুরু করে এবং বলে, তুমি সবসময় এমন কেন করো? রাহুল আবারও শান্তভাবে বলে, সরি, এটা আমার ভুল হয়ে গেছে, ইচ্ছে করে করিনি। ঠিক তখনই পুরোহিত তাদের দুজনকে দেখে ভুল বুঝে বসেন। এনি মনে করেন তারা স্বামী স্ত্রী, তাই তিনি হাসিমুখে তাদের দুজনকে আশীর্বাদ করে দেন। এই কথা শুনে রাহি দ্রুত বলে ওঠে, না না, আপনি ভুল করছেন, আমরা স্বামী স্ত্রীময়ী। পুরোহিত তখন একটু অপ্রস্তুত হয়ে বলেন, ও, তাহলে বুঝতে ভুল হয়ে গেছে। এই ছোট্ট ঘটনাটা সেখানকার অনেকেই মজা করে নিলেও রাহি কিন্তু ভেতরে ভেতরে খুবই অস্বস্তি বোধ করতে থাকে। অন্যদিকে দোলের উৎসবে তখন আরেকটা দৃশ্য দেখা যায়। জন তার মাকে নিয়ে সেখানে আসে এবং রাহির পরিবারের সবার সাথে দেখা করে। সবাই খুব আনন্দের সাথে উৎসব উপভোগ করছে। হাসি, আড্ডা আর রঙের উৎসবে চারদিক জমে উঠেছে। এই সময় হঠাৎ রাহি থাম্মি রাহিকে দেখে জিজ্ঞেস করে, তোর গালে এই রং দিল কে? রাহি একটু অপ্রস্তুত হয়ে বলে, ধুয়ে এসেছি, কিন্তু উঠল না। তখন পাশ থেকে সুজাটা মজা করে বলে, লাল রং তো সহজে ওঠে না, থাক না। এই কথাটা শুনে আশেপাশের সবাই একটু হাসতে শুরু করে, কিন্তু এই লাল রং যেন গল্পে অন্যরকম একটা ইঙ্গিত দিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি রাহুল তার বন্ধু মিমোর সাথে কথা বলছে। রাহুল তখন মিমোকে বলে, আমি আজ তিতলিকে একটা গিফট দিতে চাই, আর তার সাথে আমার মনের কথাও বলতে চাই। মিমো তখন তাকে জিজ্ঞেস করে, সে সত্যিই কি তিতলিকে ভালোবাসে? রাহুল তখন রহস্যময়ভাবে হাসে। এদিকে দর্শকদের মনেও একটা বড় প্রশ্ন তৈরি হয়, রাহুল কি সত্যিই তিতলিকে ভালোবাসে, নাকি তার মনে অন্য কারোর জন্য অন্যরকম অনুভূতি কাজ করছে? আর অন্যদিকে রাহির জীবনে জনের সাথে সম্পর্কটা ঠিক কোন দিকে এগোবে?
দোলের এই উৎসব কি তাদের সম্পর্ককে আরও জটিল করে তুলবে নাকি এখান থেকেই শুরু হবে নতুন কোনো গল্প?